रना रना रनु रे रे কুয়াশা ভরা সুন্দর একটি শীতের সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। অপূর্ব প্রকৃতির রূপ বৈচিত্র্য দেখে মন যেন জুড়িয়ে যায়। আর জানো তো, প্রকৃতির এই বৈচিত্র্যময় রূপ সত্যি অসাধারণ। কখনো শরৎ, কখনো শীত, কখনো আবার বর্ষা। প্রত্যেকটা সিজনেই কিন্তু প্রকৃতির রূপ বৈচিত্র্য বিভিন্ন রকম হয়ে ওঠে। গ্রামের সকাল মানেই প্রকৃতির সাথে মানুষের নিবিড় বন্ধুত্ব স্থাপনের এক আগামী বার্তা, যে বার্তাটা আমরা কেবলমাত্র সকালেই উপভোগ করতে পারি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ বৈচিত্র্য দেখে মনে হয় আমরাও যেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আলাপ পরিচয় করে উঠি। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত একটা করে ছোট্ট ভিডিও নিয়ে আসি। আজকে যারা আমার চ্যানেলে নতুন আসছো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো, আর একটা কমেন্ট করতে ভুলে যেও না। ওই যে ভোরবেলায় ঘুম থেকে উঠে দুয়ারে মাড়ুলি দেওয়া, তারপরে বাসন বের করানো, যা যা কাজ থাকে সব কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর জানো তো, বাসন বের করতে গিয়ে এই যে কালকের চা পাতাগুলো ছিল সসপ্যানে, শিশিরে ভেজা গাছের পাতাগুলোকে ভেদ করে এখন চলে এলাম এই গোলাপ গাছটায় চায়ের পাতা দিতে। আর অন্যান্য গাছে দিলাম না, অন্য সময় কলা গাছে দিই, আজ কেন চায়ে ওই যে গোলাপ গাছের নিচে চায়ের পাতা দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর গাছের নিচে ও চায়ের পাতা জল দিয়ে বাসন ধুয়ে এখন দেখো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে শীতের শুরু, এখন ভীষণ কুয়াশা দিচ্ছে। আর আজকে একটু আলাদা করলাম, অন্যদিন যেমন উঠোনটা আগে ঝাঁট দিই, আজকে বাসনগুলো বের করে বাসন ধুয়ে তবেই ঝাঁট দিচ্ছি। যে সমস্ত গুরুজনরা আমার ভিডিও দেখছো, যে যে প্রান্তেই দেখছো, নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গুরুজনদের জানাচ্ছি আমার প্রণাম, ছোটদের জানাচ্ছি অনেক ভালোবাসা। ঝাঁট দেওয়ার পর এই যে রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চোখ খোলার পরে কি করি বলতো, রান্নাঘরে আসি। আর বিশেষ করে শীতকালের দিনে তো অবশ্যই, সেটা কিসের জন্য বলতো, চায়ের জন্য। তবে আমি চা খাবো না, গরম জল খাবো। আর এই রান্নাঘর আমরা যতই পরিষ্কার রাখি, সকালবেলায় কিন্তু একটু ঝাড়ামুছো করে নেওয়া অবশ্যই জরুরি। তাই দেখো একটু ঝাঁট দিয়ে দিলাম, আর টেবিলটা, গ্যাসের ওভেনগুলো সব একটু মুছে নিচ্ছি। গ্রাম্য জীবনযাত্রার ভিডিওগুলো তোমরা সবাই কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো। আর সবাইকেই বলছি, সবাই একটু পাশে থেকো গো, কারণ আমি অতটাও ভালো করে ভিডিও করতে পারছি না, ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো প্লিজ সবাই পাশে থেকো, আর ভিডিওগুলো সুন্দর করে দেখো। যদি ভালো না লাগে তাও বলবে, ভালো লাগলেও বলবে, ভুল করলেও বলবে। তোমরা যদি ভুলগুলো বলো তবেই না আমি বুঝতে পারবো কি ঠিক করলাম, কি ভুল করলাম। আর আমি সমস্ত কাজের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো গরম জলটা খেয়ে নিয়েছি, আর এখন লেগে পড়েছি দৈনন্দিন জীবনযাত্রার কাজকর্মে। এমনিতেই দেখো শীতের বেলা মানে খুব ছোট্ট বেলা, আর কাঁচা ধোয়াটা মনে হয় গরমকালের থেকে শীতকালেই বেশি থাকে। সেই জন্য কল পাড়ে এক গামলা জামা কাপড় নিয়ে বসেছি। তবে কিছু কিছু দিন জানো তো, এর থেকেও অনেক বেশি কাপড় থাকে। আর প্রতিদিন ওই জন্য কেচে নিই, কারণ একদিন যদি আমি জমা রাখি তাহলে পরের দিন অনেক বেশি হবে। আর পরের দিন অনেক বেশি হলে কাচতে অনেকটাই অসুবিধে হয়, এত জামা কাপড়। আগের দিন একজন বন্ধু, আমার খুব ভালো বন্ধু, তো নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, অবশ্যই কালকে আমি বলবো নামটা। তো যেহেতু আমার কাছে একটাই ফোন, তাই নামটা মনে পড়ছে না, কিন্তু অনেক পুরনো বন্ধু। তো সে বলেছিল যে তোমার কলপারটাই খুব সুন্দর রোদ আসে।
তো হ্যাঁ গো বন্ধু, এখানে কিন্তু অনেক রোদ আসে। আর গরমকালের দিনে একটু অসুবিধে হয়, সকালটাতেই রোদ চলে আসে। আর শীতকালের দিনে কিন্তু অসুবিধে হয় না, কারণ সকালবেলায় এখানটায় রোদ আসে আর রোদের মধ্যে কাচা ধোয়া করতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, মনে পড়েছে নজনী ব্লগস, করুণাবালা দিদি ভাই, তারপরে রয়েছে উমার গল্প কথা দিদি ভাই। আবার অনেক অনেক দিদি ভাই রয়েছে যারা আমার এই কলপাটটাকে পছন্দ করে আর আমার গ্রামের রূপ বৈচিত্র্যকে অপূর্বভাবে ভালোবাসে। আর সত্যি বলতে তারা কিন্তু আমার পাশে আছে, সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এই মুহূর্তে যেন সবার কথা মনে হলো না যে সবার নাম নেব। তো ওই দিদি ভাইদের নামটা মনে হলো তাই বললাম, প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই আমার পাশে থেকো। আর দেখো এই যে গোলাপ গাছটা না, সকালবেলায় যখন চা দিয়ে গেছিলাম, তারপর দেখেছিলাম যে গাছের গোড়াগুলোতে একটু একটু ছোট ঘাস হয়েছে। তাই কাজের মাঝখানে ছুটে চলে এসেছি প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করতে। আমাদের তো দৈনন্দিন জীবনে হাজার রকম কাজ, কিন্তু আমরা প্রকৃতির সাথে যদি মেলবন্ধন বন্ধুত্বের সম্পর্ক না রাখি, তাহলে কি করে হয়? যেহেতু আমরা একে অপরের পরিপূরক। আমরা ছাড়া যেমন তারা নিঃস্ব, সেরকম তারা ছাড়া আমরাও নিঃস্ব। গ্রামের সকালটা সত্যি একটু অপূর্ব। যে সকাল থেকে উঠে কাজকর্ম করার পর জানো তো মনে হয় কখন যেন এই গাছপালাগুলোর সঙ্গে একটু মন ভরে কথা বলি, দেখি। তো দেখো গাছের পাতাগুলো না কয়েকটা পোকা লেগেছিল, তাই ফেলে দিয়ে দৌড়ে চলে এলাম জল আনতে। জল আনার কারণ একটাই, কয়েকটা গাঁদা গাছ আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন। আর জানো সেই গাঁদা গাছগুলো শুকনো হয়ে গেছে। জল প্রতিদিনই দেওয়া হয় আর কালকে দেওয়া হয়নি, যার জন্য এরকম শুকনো শুকনো। আর এখনো কিন্তু রোদ দেয়নি। আর এই সকালেই এই কারণেই দিচ্ছি যে সকালবেলায় না হলে হয়তো পরে আর সময় সুযোগ পাবো না, আর রোদের সময় তখন আর দিতে ইচ্ছে করবে না। আমি কিন্তু একসঙ্গে অনেকটা করে জল দিচ্ছি না, অল্প অল্প করেই দিচ্ছি। প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখতেও যেমন ভালো লাগে, উপভোগ করতেও ভালো লাগে। আর এই ছোট ছোট গাছগুলোকে জল দিয়ে, খাবার দিয়ে যত্ন করব, এগুলো কিন্তু খুব ভালো লাগে। আমরা যেরকম মানুষ মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি, বাড়িতে যারা আসে তাদেরকে ভালো ভালো খাবার দিই, যত ভালোই স্বভাব বা ভালোই ব্যবহার করি না কেন, দেখবে দিন শেষে কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আমাদের যদি সম্পর্ক থাকে, তাহলে এদের কাছ থেকে যে শান্তি পাবো, হয়তো কোথাও আর পাবো না, কোনো কিছুর বিনিময়েই সেটা আমরা উপভোগ করতে পারবো না। আর এদিকে দেখো গাছগুলোই একবার জল দেওয়ার পর আরো একবার জল দিতে হলো, এই কারণে যে গাছের গোড়াগুলো খুব হালকা, কারণ কয়েকদিন আগেই লাগানো হয়েছে। আর সেরকম শক্ত হয়নি, একসাথে যদি অনেকটা জল ঢেলে দিই তাহলে না গাছের গোড়াগুলো আলগা হয়ে যাবে আর মাটিতে লুটিয়ে পড়বে। তাই অল্প অল্প করে দুবার জল দিলাম, এতে গাছগুলো খুব সুন্দর করে সতেজভাবে বেড়ে উঠবে। আর জলটাকেও তারা খাবার হিসেবে অনেকখানি নিতে পারবে। বাগানটা ঘোরাঘুরি করলাম, প্রকৃতির সঙ্গে একটু আলাপ পরিচয় করে নেওয়া, একটু বন্ধুত্ব সম্পর্ক করে নেওয়া, ব্যাস এইটুকুতেই না মন ভরে যায়, একটা শান্ত মন হয়ে যায়। আর তারপর দেখো এসে করে ছেলেকে খেতে দিচ্ছি। এই কলাগুলো গাছের, জানো তো বন্ধুরা, আর খুব পেকে গিয়েছে। দেখো একটা ছাড়াতে গিয়ে একটু রয়ে গেছে, ওটা অনেক পেকে গিয়েছিল। এখন জানো তো সোজা চলে এসেছি রান্নাঘরে, সংসারের কাজকর্ম সেরে ছেলেকে রেডি করে দিয়ে স্কুল পাঠিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। কারণ এই সংসার জীবন তো আমাদের জীবনে সবার আগে। আর অনেক বেলাও হয়ে যাবে হয়তো রাঁধতে, তাই দেখো একটু ফুলকপির তরকারি বসিয়েছিলাম। তবে ফুলকপির তরকারি করার আগে এখন অবশ্যই একটু গরম জলে ফুটিয়ে নিতে হবে। যদি ভেতরে কোনো পোকামাকড় থাকে তাহলে জলে উঠে যাবে। আর ফুলকপির তরকারি, বেগুন ভাজা, তো আজকে এগুলোই দুপুরের মেনু। শীতের প্রথমেই বেগুন ভাজাগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর বেগুন পোড়া এ তো কোনো তুলনাই নেই। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ফুল ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর করে কমেন্ট করবে। আজ এখানেই শেষ।